আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করলাম। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। الله أكبر। আল্লাহ তাআলা বলতেছেন কি, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস-সামা, তোমাদের জন্য আমি আল্লাহ আসমানটাকে ছাদ হিসেবে বানাইলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস-সামা বিনাআ, আল্লাহ তাআলা আমাদেরকে আসমান থেকে যে রহমতের পানি বর্ষিত করেন, ওই আসমান থেকে যদি আল্লাহ তাআলা রহমতের পানি বর্ষিত না করতেন, বলেন আমাদের কি উপায় ছিল? যখন প্রচন্ড গরমের সময় খরা পড়ে, বৃষ্টি হয় না, জমি ফেটে যায়, ফসল হয় না, এমন পরিস্থিতি হয় না? যদি বৃষ্টি না হয়, পর্যাপ্ত পরিমাণ পুকুরে, নদীতে, সাগরে পানি না থাকে, আমাদের বাঁচার উপায় আছে? আমাদের ফসল, আমরা যে তরু তরকারি ভাত খেয়ে বাঁচি, সেই তরু তরকারি ফসল এগুলা কি থাকবে? এই নদীতে মাছ, সাগরে মাছ, পুকুরে মাছ, খালে মাছ, বিলে মাছ, জমিতে সুন্দর সবুজ শ্যামল তরু তরকারি যে আমরা যা নিয়ামত ভক্ষণ করতেছি, এগুলো দেন কে? আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস-সামাআ বিনাআ ওয়া আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। এই মুসলমান, ভালো করে শোনো, যে আল্লাহ আমাদেরকে এত কিছু, এত নিয়ামত দান করলেন, না চাইতে সবচেয়ে দামি সম্পদ দুইটা চোখ দান করেছেন, না চাইতে সম্পদ দুইটা কিডনি দান করছেন। বলেন তো, কোন মানুষ এমন আপনি পাইবেন কিনা আপনার সাথে খুব বন্ধুত্ব সম্পর্ক, আপনাকে, আপনার একটা কিডনি যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, আপনি যদি আপনার বাবাকে যে বলেন, বাবা আমার একটা কিডনি নষ্ট, তুমি আমাকে একটা কিডনি দান করে দাও, দিবিনি? ভাইকে যদি বলেন, ভাই আমি আরো কিছুদিন বাঁচতে চাই, আমার আরো কিছু স্বপ্ন আছে, তুমি মেহেরবানি করে আমার প্রতি ইহসান করে তোমার একটা সুস্থ কিডনি আমাকে দান করে দাও, বলেন দিবিনি কেউ? আল্লাহ তাআলা আমি আপনি চাই নাই, না চাইতে দুইটা কিডনি দামি সম্পদ দান করেছেন। এই মুসলমান, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দামি না কম দামি? দামি না কম দামি? অসুস্থ হইলে না বুঝবেন, সুস্থ হইলে বুঝবেন না। অসুস্থ হইলে বোঝা যায় আমাদের সম্পদের দাম কতটুকু। করোনার সময় আমাদের অবস্থা আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। কিছুদিন আগে যে করোনা ছিল, করোনার সময় আল্লাহর নিয়ামত কত দাম, আল্লাহ তাআলা এটা আমাদেরকে বুঝায় দিয়েছেন। আমাদের চোখের সামনে অনেক মানুষ অক্সিজেন শূন্য হয়ে মারা গেছে, কি গেছে না? এই আমি আপনি যে মুরব্বীরা আপনারা বসে আছেন, 80-70 বছর আপনাদের হবে, বলেন তো 70 বছর, 80 বছর, 60 বছর আপনি হায়াত পায় এখানে বসে আছেন। আপনার এই হায়াতের জিন্দেগির মধ্যে অক্সিজেনের জন্য আল্লাহকে কত টাকা দিয়েছেন? আর করোনার সময় বা আমাদের মাঝে মাঝে আত্মীয় স্বজন অসুস্থ হইলে হাসপাতাল যায়,
অক্সিজেন শূন্য হয়ে এলে অক্সিজেন নিতে যায়, ডাক্তার বলে দেয়, হাসপাতাল কর্তৃপক্ষ বলে দেয় প্রতি ঘন্টা অক্সিজেনের বিল 200 টাকা দেওয়া লাগবে। কি টের পান নাই? মানুষ অক্সিজেন শূন্য হয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ বলে দেয় যে প্রতি ঘন্টা অক্সিজেনের ফ্রি বাবদ কয়শো টাকা? 200 টাকা। তাহলে একবার আপনি চিন্তা করেন তো, আপনার এই 70 বছর হায়াতের জিন্দগির মধ্যে, আপনার এই 80 বছর হায়াতের জিন্দগির মধ্যে, আপনার এই 50 বছর হায়াতের জিন্দগির মধ্যে, আপনার এই 40 বছর হায়াতের জিন্দগির মধ্যে, আপনার এই 20 বছর হায়াতের জিন্দগির মধ্যে কত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করতেছেন। আমার আল্লাহ কি ডাক দিয়ে কোনোদিন বলছেন বান্দা ও বান্দি আমি আল্লাহর নিয়ামত অক্সিজেন ব্যবহার করতেছস, আমি আল্লাহকে প্রতি ঘন্টা বাবা 200 টাকা দে? আর আল্লাহ বললেও কি আমাদের দেওয়া সম্ভব ছিল? হাসপাতালে 1 মাস যদি আপনি অক্সিজেন টানা দেন, আপনার তো জমি জমা বিক্রি করা ছাড়া উপায় থাকবে না। আমাদের যে পরিস্থিতি থাকবে নাকি? তাহলে আল্লাহর এই নিয়ামত আমরা ভোগ করতেছি না? বুঝতেছেন তো আমার কথা? আল্লাহ তাআলা এত নিয়ামত দান করলেন, আসমান থেকে পানি বর্ষিত করেন, জমিনের মধ্যে কোন নিয়ামতটা আপনি পান না? কোন নিয়ামতটা ভোগ করেন না? আমাকে বলেন তো। খালে বিলে নদীতে সমুদ্রের মাছ, জমির মধ্যে চাষ, সবজি তরকারি, কোন নিয়ামতটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেন না? তাহলে আমরা কিসের মোহে, কিসের দুনিয়ার জিন্দেগির মত মায়ায় পড়ে আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি মসজিদে আসো, সালাত আদায় করো, তোমার রিজিকের দায়িত্ব মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। আমাদের ঈমান কোথায়? যে আল্লাহ আমাকে আপনাকে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ তাআলা সব নিয়ামতের ব্যবস্থা করে দিলেন। সে আল্লাহ আমাকে আপনাকে বলতেছেন তুমি ফজরের নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম, তোমার সমস্ত মুসিবত থেকে রক্ষা করার জিম্মাদারি দায়িত্ব নিয়ে নিলাম। আমি আল্লাহর কথাকে মানলাম না। আর যদি দুনিয়ার কোন ব্যক্তি যদি ঘোষণা দেয় তুমি আমার পিছু দৌড়া, আমার কাজ করো, তোমাকে আমি 1000 টাকা দিব, মানুষ তার পিছু দৌড় দেয়, আছে না নাই? তাহলে আমাদের তাকওয়া আছে? আমাদের মূলে সমস্যা হচ্ছে তাকওয়া। আমাদের তাকওয়া এতটাই, আল্লাহর ভয় আমাদের থেকে এত দূরে সরে গেছে, মানুষ এখন দোকানে, বাসায়, প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাইতে বাধ্য। কারণ কারো প্রতি কারো বিশ্বাস না। দেখেন সাহাবাই কেরামদের জীবনী পড়েন, সাহাবাই কেরামের জীবনী অ্যানালাইসিস করেন। আমরা তো নবীদের ঘটনা, সাহাবীদের ইতিহাস পড়ি না। আমরা দুনিয়ার দোকার মধ্যে পড়ে গেছি। দুনিয়ার দোকার মধ্যে আমাদের মনোযোগ, আমাদের দুনিয়ার লোভ লালসার প্রতি আমাদের মনোযোগ চলে গেছে। আমরা যদি দৈনিক একজন সাহাবীর জীবনী ইতিহাস পড়তাম তাহলে আমাদের ঈমানটা তাজা হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? খলিফাতুল মুসলিমিন, উনি শাসক থাকা অবস্থায় রাষ্ট্রের প্রধান শাসক থাকা অবস্থায় খলিফাতুল মুসলিমিন সফরে যাচ্ছিলেন। খলিফাতুল মুসলিমিন ওনার একটা আদত, একটা অভ্যাস ছিল, উনি ঘুরে ঘুরে মানুষের ইমানের হালত পরীক্ষা করতেন, ইমানের অবস্থাটা বাছাই করতেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে খেয়াল করে দেখলেন গভীর দূরে একজন রাখাল বিশাল বড় একটা কাফেলা বকরির একটা পাল নিয়ে এসে চড়াইতেছে।
খলিফাতুল মুসলিমিন ওনার কাফেলাকে থামাইলেন, সকলকে থামিয়ে বললেন আমরা এখানে বিশ্রাম নেব। সকলকে থামিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে চলে গেলেন। রাখালকে সালাম দিলেন। রাখাল তো আর জানে না উনিকে। রাখালের ইমানের হালত, তার মধ্যে আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ওই রাখালের মধ্যে তাকওয়া কতটুকু আছে সেটা যাচাই করার জন্য, বাছাই করার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলতেছে, ভাই এই যে বিশাল পাল এটা কার? বলতেছে আমার মালিকের, আমি কর্মচারী হিসাবে এখানে কাজ করি। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করতেছেন, তোমার এই পালের মধ্যে তো শত শত বকরি আছে, আমি তো ক্ষুধার্ত মুসাফির, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। তুমিও ক্ষুধার্ত, তোমার পকেট ক্ষুধার্ত, আমার পেট ক্ষুধার্ত, বিনিময়ে আমি তোমাকে কিছু দেরহাম দিব। তোমার লাভ হবে, তুমি দেরহাম পাবে, আমার লাভ হবে আমি বকরি পাবো, দুধ পান করতে পারবো, গোস্ত খাইতে পারবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে কি আছে? যাচাই বাছাই করা, মানে তার ইমানের হালতটা পরীক্ষা করতেছে। তখন ওই রাখাল বলতেছে, এগুলো তো আমার না, আপনি মুসাফির, আপনার যদি আমি মেহমানদারি করাইতে পারতাম তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। কারণ মেহমানকে খুশি করাইলে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মধ্যে মেহমান দেখলে মাথা গরম হয়ে যায়, বলে আর সময় গমে পায় না, এখন আসছে। এটা আমাদের জ্ঞান না থাকার কারণে, এলেম না থাকার কারণে আমাদের এই দুর্বলতাটা, এই কুসংস্কারটা। আসলে কি জানেন, রাসূল বলেন যেই ঘরের মধ্যে মেহমান আসে, ওই মেহমান আরো ওই পরিবারের যতগুলো সদস্য আছে তাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ। মেহমান ওই পরিবারের সদস্যদের রিজিকের ব্যবস্থা আল্লাহ ওই মেহমান দ্বারা করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের এখন মেহমান দেখলে মানুষের মন খারাপ হয়ে যায়, মনে করে মেহমান সব খাবার খেয়ে চলে যাবে। বাস্তবেই নবীজি বলেন, মেহমান তোমার রিজিক খেতে আসে না, মেহমান তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইতে আসে, বলেন সুবহানাল্লাহ। মুসাফির ওই রাখাল বলতেছে, ও মুসাফির ভাই, আমি যদি আপনাকে মেহমানদারি করাইতে পারতাম তাহলে আমি নিজেকেও ভাগ্যবান মনে করতে পারতাম। মেহমানদারির ফজিলত বেশি, মেহমানদারির অনেক ফজিলত। আমি ওই ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেলাম, কারণ আমি আপনাকে মেহমানদারি করাইতে পারবো না। কারণ এই যে বিশাল পালটা দেখতেছেন, বকরির পাল, এটা একটাও বকরি আমার না, এগুলা সবগুলো আমার কাছে আমানত। খলিফাতুল মুসলিমিন তাকে পরীক্ষা করার জন্য আবার ট্রাই করতেছেন যে তোমার এই পালের মধ্যে শত শত বকরি, একটা বকরি যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক বুঝতে পারবে না। যদিও প্রশ্ন করে তুমি বলবা ভাগে খেয়ে ফেলছে, কারণ এই শত বকরি থেকে একটা বকরির জন্য তোমার মালিক তোমাকে কিছুই বলবে। তখন কি চমৎকার উত্তর দিয়েছেন ওই রাখাল, যেটা আমাদের এই সময়ের জন্য, আমাদের জন্য বড়ই শিক্ষণীয়। আমাদের এই সমাজ, আমাদের এই সোসাইটিটি ডিজিটাল হয়েছে, উন্নতশীল হয়েছে, কিন্তু আত্মা তার পরিশুদ্ধ হয় না, আত্মা উন্নতি হয় না, দিল উন্নত হয় নাই। আমাদের দেশ উন্নত হয়েছে, মানুষ উন্নত পোশাক পরিধান করে, মানুষ ভিআইপি হয়েছে, মানুষ উন্নত পোশাক পরিধান করতে পারছে, কিন্তু মানুষের যে দিল আছে, মানুষের যে অন্তরটা আছে, সেটা উন্নত হতে পারে, সেটা উন্নত হয় নাই।
কারণ দেখ, একজন রাখাল দেখেন, তার দিলের হালত দেখেন, তাদের দিলটা কত উন্নত, তাদের দিলটা কত পরিষ্কার, তাদের তাকওয়া কত। রাখাল বলতেছে, মুসাফির ভাই, তুমি কি জানো না যে আমাদের এই অর্ধজাহানের বাদশাহ, রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন ওমর ঘোষণা দিয়েছেন, কেউ যদি চুরি করে আর যদি ধরা খায় তাহলে তার হাত কেটে ফেলবে। রাখাল তো আর জানো না, যার সাথে কথা বলতেছে সেই তো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, সেই তো রাষ্ট্রপ্রধান। রাখাল তো আর ওনাকে আর জীবনে দেখে নেই, কারণ ওই সময় তো আমাদের মতো এখন ফেসবুক, ইন্টারনেট কিচ্ছু ছিল না। তখন আবার পরীক্ষা করার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন তো ঘোষণা দিয়েছেন, ঠিক আছে, উনি তো আর এখানে নাই, উনি তো আর জানবে না তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করলা, আর সে তো এটা দেখতেও আছে না, আর কেউ তো দেখতেছে না, এখানে তুমি আমি আর তোমার এই পালের মধ্যে বকরি ছাড়া এখানে তৃতীয় আর কেউ নাই। তাহলে তো আর এখানে তোমার ভয় পাওয়ার কিছু নাই, কারণ এখানে তো আর খলিফা নাই। এখানে কি খলিফাতুল মুসলিমিন আছে? রাখাল এই কথা শুনে বলতেছে, হ্যাঁ মুসাফির ভাই, শোনো, তোমার যুক্তি, খলিফাতুল মুসলিমিনের ঘোষণা হলো কেউ যদি চুরি করে ধরা খাইলে হাত কেটে দিবে। তুমি বলতেছ খলিফাতুল মুসলিমিন তো এখানে নাই, আমি মানলাম খলিফা নাই, এখানে কেউ দেখবে না, তুমি সারা আমি সারা এখানে আর এই বকরি সারা তৃতীয় আর কেউ নাই, কিন্তু খলিফার আল্লাহ, আমার এই বকরির মালিকের আল্লাহ, এবং আমি আল্লাহ, এবং আমার আল্লাহ। ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ, তোমার আল্লাহ, আমার আল্লাহ, আমার এই বকরির মালিকের আল্লাহ, তিনি তো ঘুমান না, তিনি তো সব কিছু দেখতেছেন। খলিফা দেখবে না বুঝতাম, আমার হাত কাটবে না, কিন্তু খলিফার মালিক, তোমার মালিক, আমার মালিক, আমাদের রব্বুল আলামিন তো সব কিছু দেখতেছেন। কাল হাসরের মাঠে আমি আল্লাহর কাছে কিভাবে, আমি আল্লাহর কাছে গুনাহগার ব্যক্তি হিসাবে দাঁড়াবো। আল্লাহু আকবার। চিন্তা করুন, একজন রাখালের, একজন বকরি চড়ানে ওয়ালা তাকওয়া, তার ঈমানের হালতটা দেখেন। আজ আমাদের হালত দেখেন, আমাদের অবস্থা দেখেন। আমাদেরকে অফার দিল তো আমরা বলতাম একটা না 10টা লয়ে যান, কারণ 1000 পালের ছাগল থেকে 10টা নিয়ে গেলে সমস্যা আছে। তখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, যতদিন পর্যন্ত তোমার মতো সৎ ব্যক্তি, ইনসাফওয়ালা ব্যক্তি, আমানতদারি ব্যক্তি, তাকওয়াওয়ালা মানুষ থাকবে, এই জমিনের মধ্যে কোনদিন অন্যায়, জুলুম, অত্যাচার, চুরি হাজারে হবে না। আজ আমাদের সমাজে দেখেন এরকম লোক পাওয়া যায়, এরকম লোক আছে। এরকম লোক, আদর্শবান লোক বানাইতে হলে আপনার সন্তানের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া ফিট করতে হবে। আর তাকওয়া ফিট করতে হলে আপনার সন্তানের সিনার মধ্যে আল্লাহর কোরআন রাখতে হবে, এই মাদ্রাসাগুলোর মধ্যে পড়াইতে হবে। যদি আপনি এই জান্নাতুল ফেরদাউস, এই হিফজুল কোরআন মাদ্রাসার মতো মাদ্রাসায় আপনার সন্তান, আপনার নাতিটাকে পড়ান, আপনার সন্তানের সিনার মধ্যে যখন আল্লাহ এই 30 পারা কোরআন চলে আসবে, যখন তার মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় চলে আসবে, কখনো সে চুরি, ডাকাতি, আহাজারি, মানুষ খুন, হত্যা করতে পারবে না। ঠিক কিনা বলেন?
আজ আমাদের মধ্যে তাকওয়া না থাকার কারণে মানুষ মানুষকে জবাই করে দেয়, মানুষ মানুষকে পাথর দিয়ে হত্যা করে, ঠিক না? কারণ আমাদের মধ্যে তাকওয়া নাই। তাহলে যেই কথাটা আমি বলতেছিলাম, সমাজ পরিবর্তন করার জন্য, সোনালী মানুষ বানানোর জন্য একটাই সমাধান, সেটা হচ্ছে মানুষের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া ফিট করতে হবে। যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় না আসে, তাহলে আমাদের মসজিদের মধ্যে তালা লাগান ছাড়া উপায় নাই। আর যদি আমার আপনার সমাজের প্রতিটা মানুষ, যদি আমার আপনার প্রতিটা সেক্টরের মানুষ, যদি মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় তাকওয়া চলে আসতো, তাহলে আমাদের মসজিদ গুলার ওযুখানার মধ্যে তালা লাগানো লাগতো না, মসজিদ গুলার মধ্যে তালা লাগানো লাগতো না, মাইকের মধ্যে তালা লাগানোর কোনো প্রয়োজন ছিল না। কারণ আজ আমাদের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া নাই। এ কারণে আজ আমাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই। এই যে আমরা যে এখন ওয়াজ করতেছি, রাত্রিবেলা যদি এই মাইকম্যান যদি এই মাইকগুলো যদি এইভাবে রাইখা চলে যায়, সকালবেলায় মাইকগুলো পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আছে? কেউ ভাই পাইবেন কিছু? ওই যে মাইকম্যান উনি বলতেছে যে কিচ্ছু পাবে না। তাহলে আমাদের মধ্যে তাকওয়া নাই। তাহলে আর আল্লাহ তাআলা বললেন কি, আমি যে আয়াত দিয়ে আপনাদেরকে আলোচনাটা শুরু করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে আমি আল্লাহর কাছে আসবা, মুসলমান না হয়ে আমি আল্লাহর কাছে আসবা না। এবার বলেন, যদি আল্লাহর ভয় তাকওয়া না থাকে, তাহলে সে কি পরিপূর্ণ মুসলমান হইতে পারবেনি? যার মধ্যে আল্লাহর ভয় চলে আসে, তাকওয়া চলে আসে, ওই ব্যক্তিটাই পরিপূর্ণ মুসলমান। আর যার মধ্যে আল্লাহর ভয় আসে না, যার মধ্যে তাকওয়া আসবে না, যে তাকওয়া অর্জন করতে পারবে না, ওই ব্যক্তিটা পরিপূর্ণ মুসলমান হতে পারল না। এই মুসলমান, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমান না হয়, তার যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে যায়, খোদার কসম ওই ব্যক্তিটা জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। আর যদি পরিপূর্ণ মুসলমান না হয়, এই মুসলমান, আল্লাহর আযাব ছাড়া আর কিচ্ছু নাই। তাহলে আমাদেরকে এই ওয়াজ থেকে শিক্ষণীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান ফরেজগার বানায়া দেন। আল্লাহ আপনার ভয় আমাদের দিলের মধ্যে ঢুকায়া দেন। আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান বানাইয়া দেন। আয় আল্লাহ এমন ভয় আপনি আমাদের দিলের মধ্যে ফিট করে দেন, যেন ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব যখন ফজরের সময় বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে যেন আরামের লেপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া, আয় আল্লাহ তোমার ঘরে এসে তোমার কুদরতি পায়ে যেন আমি গুনাহগারের কপালটা ঠেকাইতে পারি। আল্লাহ আমাদের মধ্যে তোমার ভয় ফিট করে দাও, এমন ভয় দাও দুনিয়ার সমস্ত কাজকর্মগুলো ফেলে দিয়ে, সমস্ত বিজি সমস্ত প্রোগ্রাম গুলো ফেলে দিয়ে, আয় আল্লাহ দুনিয়ার সব লোভ লালসাগুলো লাত্তি দিয়ে ফেলে দিয়ে, সমস্ত ব্যস্ততাকে লাত্তি দিয়ে ফেলে দিয়ে, আমি যেন জোহরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আবার ডাক দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় আল্লাহ তুমি আমার মধ্যে এমন তাকওয়া দাও, আমার মধ্যে তোমার ভয় এমন দাও, আমি
যেন জোহরের আজান শোনার সঙ্গে সঙ্গে ব্যবসার দোকান থেকে লাফ দিয়া ঘর থেকে দৌড় দিয়া তোমার ঘর মসজিদে এসে আয় আল্লাহ তোমার কুদরতি পায়ে আমি গুনাহগারের কপালটা ঠেকাইতে পারি। আয় আল্লাহ আমার দিলের মধ্যে এমন তাকওয়া দাও, আমার মধ্যে এমন ভয় ফিট করে দাও, আসরের সময় আবার যখন মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যেন আমার ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু এক সাইডে রেখে আমি যেন ওযু বানাইয়া সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে মসজিদে যে আয় আল্লাহ তোমার কুদরতি পায়ে আমার এই কপালটা ঠেকাইতে পারি। আয় রব্বুল আলামিন আমার দিলের মধ্যে এমন তাকওয়া ফিট করে দাও, তোমার ভয় এমন ফিট করে দাও, আমি যেন শত ব্যস্ততার পরেও মাগরিবের সময় আবার যখন মুয়াজ্জিন সাহেব মিনার থেকে ডাক দিবে হাইয়া আলাল ফালাহ, আমি যেন আবার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যস্ততা কর্মজীবী ফালাইয়া আমি যেন মসজিদে যাইয়া আয় আল্লাহ তোমার কুদরতে পাই আমার কপালটা ঠেকাইতে পারি। আয় আল্লাহ আমার ভিতরে এমন পরিবর্তন করে দাও, আমার তাকওয়াটা মজবুত করে দাও মালিক, আমি যেন আবার মাগরিবের পরে যখন এশার আযান দিবে সমস্ত ব্যস্ততা একদিকে রেখে আয় রব্বুল আলামিন সুন্দর করে যেন আবার মসজিদে যে আয় আল্লাহ তোমার কুদরতে পাই আমার কপালটা ঠেকাইতে পারি। আমার দিলটা এমন পরিবর্তন করে দাও, আমার মধ্যে এমন তাকওয়া ফিট করে দাও। আয় আল্লাহ আমার সামনে যত লোভ আসো, আমার সামনে যত ধরনের অফার আসো, সমস্ত দুনিয়ার অফার গুলো লাথি দিয়ে আমি যেন কখনো ঘুষের মতো হারাম কাজে না লিপ্ত হয়ে যায়, আমার দ্বারা যেন সুদের মতো এত ভয়াবহ নিষ্ঠুর গুনাহ। আল্লাহ রাসূল বলেন, এক রাওয়ায়াতে বলেন, কেউ যদি সুদের 1 টাকা খায় সে যেন তার আপন মা জননীর সাথে 69 বার জিনা করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমার দিলটা এমন পরিবর্তন করে দাও, আমার মধ্যে এমন তাকওয়া ফিট করে দাও, এই সুদের ভয়াবহ গুনাহ যেন আমার পেটের ভিতরে না যায়। আল্লাহ আমার দিলটাকে এমন পরিবর্তন করে দাও। নবীজি বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, পূর্ণাঙ্গ মুসলমান ওই ব্যক্তি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার হাতের দ্বারা যেন কোনো মুসলমানের ক্ষতি না হয়, আমার জিহ্বার দ্বারা যেন কোনো মুসলমানের ক্ষতি না হয়, আমার কথা বলার দ্বারা যেন কোনো মুসলমানের ক্ষতি না হয়। মুসলমান ইমানদার, সামনে নির্বাচনের সময়, এই সময়টার মধ্যে ফেসবুক একদল আরেক দলকে গালাগালি করে, একদল আরেক দলকে ব্যঙ্গ করে। মুসলমান, তুমি কাকে গালি দিতেছো, তুমি কাকে ছোট করতেছো, সেই তো মুসলমান, সেই তো তোমার ভাই। তুমি এই কাজ বলে করো না যতদিন পর্যন্ত বান্দা তোমাকে মাফ না করবে। আল্লাহ বলেন বান্দার হক যদি বান্দা মাফ না করে আমি আল্লাহ তোমাকে মাফ করব না। হকুল ইবাদত, বান্দার হক বান্দাকে বুঝিয়ে দিতে হবে। উল্টা পাল্টা কথা বললেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জবানটা অত্যন্ত দামি, এই জবানের দ্বারা মানুষ জান্নাতি, জবানের দ্বারা আবার জাহান্নামী। তাহলে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে এমন তাকওয়া দাও, আমার মধ্যে তোমার এমন ভয় পিট করে দাও, আমার সামনে যদি 100 কোটি টাকার আমানত যদি আমার কাছে দায়িত্ব থাকে, আমার দ্বারা যেন 1 টাকার দুর্নীতি না হয়, আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষতি না হয়, আমি দ্বারা যেন কোনো নিরপরাধ মানুষের ক্ষতি না হয়। আয় আল্লাহ আমার মধ্যে এমন ভয় ফিট করে দাও, আমার মধ্যে এমন তাকওয়া দান করো। আয় আল্লাহ এই অল্প হায়াতের জিন্দেগির মধ্যে যেন আয় রব্বুল আলামিন তোমার কোন নাফরমানি আমার দ্বারা না হয়। আমাদের এই সমাজ, এই সোসাইটি, সেক্টর, এই রাষ্ট্র পরিবর্তন করতে হলে আগে মানুষের দিল পরিবর্তন করতে হবে। মানুষের যদি তাকওয়া পরিবর্তন, মানুষের মধ্যে যদি তাকওয়া ফিট করতে পারি, তাহলে ওই রাখাল যেমন ইমান ধারালো করেছে তার মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় ছাড়া আপনি সিসি ক্যামেরা দিয়ে মানুষকে ভালো বানাইতে পারবেন না, চোরকে আপনি ঠেকাইতে পারবেন না, জেলখানার মধ্যে নিয়ে